লাইভ চাইলে আপনি একটু শেয়ার করতে পারেন, আপনার পেজে যদি শেয়ার করতে চান করে দিন। হ্যাঁ, ভিউয়ার্স এখন দেখবেন এক দেশ। ফু ফু ফু, কোমর ব্যথা হয়ে গেছে, আমার কোমর ব্যথা হয়ে গেছে। উরে উরে Hello, assalamu alaikum everyone. This is Tasneem Toma from Stay Glamorous by Tasneem Toma. And today you can see my student Joya here again in a bridal look, which is a royal bridal look. Hey, angry reaction dito sa kere? This is my royal bridal look 2. No, not 2. Odin to 3 ta chilo. This is my royal bridal look 4. Okay, so মেইনলি হচ্ছে গিয়ে আজকে এটা কোনো শ্যুট না, এটা হচ্ছে গিয়ে ওয়াও আপু ইয়েস, এটা কোনো শ্যুট না, আমি আগেই বলে নেই প্লিজ কেউ ভুল বুঝবা না যে এটা কোনো শ্যুট হচ্ছে। কমান নিজের গলা নিজে শুনেই তো ভয় লাগতেছে। হ্যালো আপু, হ্যালো হ্যালো হ্যালো, যাদের ভালো লাগবে একটু লাইভটা তোমাদের ফেভারিট গার্লস গ্রুপগুলো শেয়ার করে দিবে প্লিজ। এটা হচ্ছে গিয়ে আজকে জয়াও করলো হচ্ছে একটা একদিনের ব্রাইডাল ক্লাস, ওয়ান ডে একটা ব্রাইডাল ক্লাস করলো। আর হচ্ছে গিয়ে জয়া যেহেতু ক্লাস করলো, জয়াকে আমি মডেল বানায় ফেলছি। প্লাস আরেকটা স্টুডেন্ট আমার যে আমার কাছে অনলাইনে 3 days বেসিক করছিল, সামান্তা আপুকে আমি দেখাবো এখনই। একটু জাস্ট আমি জয়ার অন্যটা সেট করে নিই, নটটা পড়াইনি। হ্যাঁ, সবাই একটু জয়েন হবেন প্লিজ, লাইভটা তোমাদের ফেভারিট গার্লস গ্রুপগুলো একটু শেয়ার করে দিবে। আমি একটু জয়ার অন্যটা সেট করে নিই। এই জায়গাটা হ্যাঁ উল্টা আসতেছে কেন? কানের দুলটার জন্য, বুঝছেন? কানের দুলটা বেশি বড় হয়ে গেছে, এটা ভিতরের দিকেই থাকে। ও এখানে তো কোনো পিনই করি নাই, তার আগেই তো লাইভে এসে পড়ছি। ওকে, সবাই একটু জয়েন করেন প্লিজ, লাইভটা তোমাদের ফেভারিট গার্লস গ্রুপগুলো একটু শেয়ার করে দিবে, অনলি যেখানে অ্যালাউড আছে। আজকে হচ্ছে কি জয়াও মানে আবারও রিপিট করতেছি সেম কথা, যারা মাত্র জয়েন করেছেন তাদের জন্য। জয়া হচ্ছে একটা ওয়ান ডে ব্রাইডাল ক্লাস করলো, প্লাস আমার আরেকজন স্টুডেন্ট সামান্তা আপু, সে আমার কাছে 3 days বেসিক টু অ্যাডভান্স অনলাইন করেছিল। সো সামান্তা আপু প্রফেশনালি স্টার্ট করতে চাচ্ছে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, অ্যাজ আ বিউটি ব্লগার। সো আপু 3 দিনের একটা ব্রাইডাল ক্লাস করতেছে আমার কাছে। সো আজকে আপুর হচ্ছে ফার্স্ট ক্লাস ছিল, আর জয়া যেহেতু একদিনের ক্লাস করবে এই কারণে আমি একদিনে দুজনকে ডেট দিয়ে দিছি। হ্যাঁ মানে বেশি মোটা কাপড় তো এর জন্য ঝামেলা। দেখি জয়া উপরে মাথা এন্ড ব্যাক স্ট্রেট, দেখি নথ কোথায়। ওকে, ইস কিউট আপু মাশাআল্লাহ। ওকে, এটা হচ্ছে আমার স্টুডেন্ট সামান্তা আপু। আপু হাই বলেন। হ্যালো আপু, হচ্ছে গিয়ে আমার কাছে অনলাইন ক্লাসেস করেছিল 3 days বেসিক টু অ্যাডভান্স। সেটা হচ্ছে লকডাউন এবং পুরো করোনা কালীনে, পুরো করোনা চলার সময় সে আমার কাছে লকডাউনের মধ্যে অনলাইনে 3 days বেসিক টু অ্যাডভান্স ক্লাসেস করেছিল। এন্ড দেন আপু আমার কাছে ব্রাইডাল কোর্সটা করতেছে, কজ সে প্রফেশনালি স্টার্ট করতে চায়। ভিউয়ার তো কম কেন? সামওয়ান ইজ রিপোর্টিং। আপু আচ্ছা আমি তো সাইন করতেছি। আপু একটু কথা বলেন। হ্যালো আপু, সবাই কেমন আছেন? আজকে আমার 3 days ব্রাইডালের আজকে প্রথম ক্লাস। আমার কাছে তোমার আপুর কাছে ক্লাস করে আসলে আমি অনেক স্যাটিসফাইড, অনেক নতুন কিছু শিখতে পেরেছি। মেকআপ সম্পর্কে কিছুই জানতাম না, বেসিক ক্লাসেই সব শিখেছি। আমাদের তান্দুরি চা চলে আসছে। ভাইয়া আমি এখন লাইভে আছি, আমি দিই আমি 10 মিনিট পরে আসবো। সামান্তাপু এত শাই হইলে হবে না, কথা বলতে হবে। ফিউচারে কাজ করতে চাইলে লাইভে কথা বলা জানতে হবে। অনেক শাই ফিল। গর্জিয়াস ইশাপু মাশাআল্লাহ। লাইভে ভিউয়ার্স এত কম কেন? লাইভটা কি কম শেয়ার হচ্ছে বা কিছু, বা নাকি রিপোর্টিং চলতেছে বুঝলাম না। এত কম ভিউয়ার তো হওয়ার কথা না। এই জায়গাটা হ্যাঁ এটা একটু ঠিক করতে হবে, ও তো ছবি তোলার আগে ঠিক করে নিব। সো আমি ওকে করছি হচ্ছে এটা আমার রয়্যাল ব্রাইডাল সিরিজের লুক 4 বলতে পারো। যারা জানতে চাও রয়্যাল ব্রাইডাল লুকটা আমি কেন নাম দিছি, কজ পুরো লুকটাই আমি রয়্যাল একটা ভাব রাখতে চাই, তোমরা দেখেই বুঝতেছো। আই লুকটা, কমপ্লিট লুকটা, মানে ফিনিশিংটা
হ্যাঁ বেস দেখো তোমরা, ওর ওর বেস দেখো, ওর আই লুক দেখো। জয় একটু চোখটা নামা। ওর আই লুক দেখো, আমি একটু কাছে এনে দেই সো দ্যাট তোমরা জানি আরো ইজিলি দেখতে পারো। হ্যাঁ জয় একটু পরে, সো প্রিটি। আবার একটু নামা, চোখটা নামা, আমি এখান থেকে স্ক্রিনশট নেব। সামওয়ান ইজ রিপোর্টিং আপু, এত কম ভিউয়ার কিন্তু আমার থাকে না এই সময়, তো অসম্ভব। আচ্ছা যেই হিংসাটা করতেছেন কোনো লাভ নাই। তুই অন্যরকম লাগতেছে, সামনাসামনি। আমি এই জন্যই বলছি ফিনিশিংটা কিসের উপর দেখছেন। সো গর্জিয়াস জয়া তমাপু। হাই প্রমি, তোমার কথা একটু আগে আমরা বলতেছিলাম। এই প্রমি, হাই প্রমি। আচ্ছা এটা পিছে, এটা জয়ার আম্মু, বর্ষা। ওটা হচ্ছে জয়ার আম্মু। সো আজকে হচ্ছে আপু আপনি বলেন আপনার ক্লাসের এক্সপিরিয়েন্স বলেন। আমার তো আপনি ক্লাসের কনফিউজ experience ছিলেন কি বলতে- ক্লাস করবেন সেটা নিয়ে কনফিউজ হ্যাঁ, ছিলেন। আমি আসলে অনেক কনফিউজ ছিলাম আপুর সাথে বেসিক কোর্স করার পরে। আমি অনেকবার নক দিয়ে আপুকে, আর অনলাইন অনেক ক্লাস করে জ্বালাইছি। কতটুকু শিখতে পারছেন? অনলাইন ক্লাসে আসলে আমি অনেক কিছু শিখতে পারছি। আমি কিচ্ছুই পারতাম না, কিছুই জানতাম না। অনলাইন ক্লাস থেকে আসলে অনেক শেখা যায়। অনেকে মনে করে যে অনলাইন ক্লাসে হয়তো কিছু শেখা যায় না, আর আমার But টেকনিকগুলো concept ইজি করে, থাকে হ্যাঁ, আসলে। এত ইজি আর এত মানে ফ্রি ভাবে আপু বলে, মানে খুব ফ্রিলি, মানে এত ফ্রেন্ডলি যে সবাই যে কেউ শিখতে পারবে। যারা একদম বিগিনার, যারা ব্রাশটাও ধরতে জানে না, ওরাও আসলে পারবে। আপু এত ইজি টেকনিকে মেকআপ শেখায়। আর আজকে আমার ব্রাইডাল সিরিজের ব্রাইডাল ক্লাস, 3 days ব্রাইডাল ক্লাসে আজকে ফার্স্ট ডে, আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল। রিয়েলি রয়্যাল ব্রাইড, থ্যাংক ইউ সো মাচ আপুরা, থ্যাংক ইউ সো মাচ। আর এমনিতে হচ্ছে আগামী মাসে তো ব্রাইডাল ওয়ার্কশপ করবো একটা আমার স্টুডেন্টসদের জন্য, সেটাও থাকবে। ওয়ার্কশপের সিস্টেমটা একটু ডিফারেন্ট থাকবে। এটা হচ্ছে আপু যেহেতু মানে একা একা ক্লাস করতে চাইছে, ওই জন্য মানে আপুর সাথে আমার সিস্টেমটা ডিলিংটা অন্যরকম হয়েছে। আপু কিন্তু আপু আর জয়া মানে জয়াই মডেল, কিন্তু জয়াও কিন্তু আজকে একদিনের একটা ক্লাস করলো। মানে জয়ার হচ্ছে বেসটা নিয়ে প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ জয়ার মম দেখ। আচ্ছা কমেন্ট পড়িস না, কমেন্ট পড়িস না। মনে করছে। আচ্ছা আপু শুনেন আমি বলি, আপনারা না বুঝে কমেন্ট করবেন না। হ্যাঁ উনি হচ্ছে আমার আরেকজন স্টুডেন্ট, জয়া আমার আরেকজন স্টুডেন্ট। এখানে জয়ার মম না, জয়ার মম পিছে আসছিল চলে গেছে। ঠিক আছে, না বুঝে শুনে প্লিজ আজাইরা মন্তব্য করবেন না। আপুর বেবি আছে, আপুর বেবি অনেক ছোট। ওই ছোট বাবু একটু পরপর ফোন দিয়ে আম্মু তুমি কখন আসবা, আম্মু তুমি কখন আসবা করতেছে। আমার দেখা বেস্ট মেন্টর আপু, থ্যাংক ইউ সো মাচ। তামান্না আপু, আসলে বেস্ট মেন্টর। তামান্না আপু নারায়ণগঞ্জ থেকে আসছিল ক্লাস করতে। 254টা কমে যেতেছে। ওইটা রিপোর্ট করতেছে, কেউ অনেক বেশি রিপোর্ট করতেছে সো দ্যাট মানে ভিউয়ারটা যেন ডাউন হয়ে যায়। সমস্যা নেই, পরে ভিউয়ার বাড়লেই হইলো, ওইটা নিয়ে আমার প্যারা নাই। আই ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস থিংস। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ চাইলে সেটা কেউ আটকে রাখতে পারবে না। কেউই আটকে রাখতে পারবে না। এক্স্যাক্টলি, আমার রিজিকে যা আছে আমার রিজিকে তাই থাকবে, কেউ কারো রিজিক মেরে খেতে পারে না। ওকে, সো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগতেছে জয়ার ওভারঅল লুকটা। জয়াকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ প্রমি। আইটা জোস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যাদের ভালো লাগবে প্লিজ লাইভটা একটু তোমাদের ফেভারিট গার্লস গ্রুপগুলো একটু শেয়ার করে দিবে, অনলি যে গ্রুপসগুলোতে পারমিটেড আছে। আর হচ্ছে তোমরা কেউ যদি আর ব্রাইডাল কোর্সের আমি একটা ব্যাপার আছে আমি বলি, আপনি যদি বেসিক না জানেন আপনাকে আমি কখনোই ব্রাইডাল ক্লাস করাতে পারবো না। কজ উইদাউট বেসিক নলেজ আমার পক্ষে ব্রাইডাল ক্লাস করানো সম্ভব না। কজ একটা ব্রাইডাল ক্লাস অনেক লেন্দি থাকে, আপনার বেসিক নলেজটা জানতে হবে। সেটা আপনার আমার কাছ থেকে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যেখান থেকেই করেন না কেন আপনাকে একটা ব্রাইডাল ক্লাস একটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস করে দেন হচ্ছে গিয়ে আপনাকে এসে ব্রাইডাল ক্লাসটা করতে হবে। ওকে, মার্শাল্লাহ জয়াপুকে অনেক অনেক সুন্দর লাগছে। হে বিউটিফুল, সরি আপু আমি বুঝিনি। না আপু সমস্যা নেই, এই জন্যই বললাম যে না বুঝে কমেন্ট করবেন না, এই জন্যই বলে দিলাম। অনেক সময় বোঝা ভুল হতে পারে। জয়ার আম্মু আন্টি পিছন দিয়ে এসে একটা উকি দিয়ে চলে গেছে, ওইটাই আপনারা মিস আউট করছেন, এর জন্য ভুল বুঝতেছেন। আমার স্টুডেন্ট দুইজনই বহুত ইয়াং। জয়া তো একটা বাচ্চা, আমি ওকে দেখলেই বোঝা যায়। আর ওই আপুরও এই যে কম, ওটা দেখলেই বোঝা যায়। ওটা অবশ্যই জয়ার আম্মুর বয়সের আপু উনি না। হাই সামান্তা, কেমন আছো? তাসলিম আক্তার, হ্যালো তাসলিমা, কেমন আছো? ওকে, জয়া লুকিং সো গর্জিয়াস। জয়া আপু কিউট, আরো কিউট লাগছে, দারুন। সো জয়া তো খুশিতেও কখন যে সেলফি তুলবে, কখন যে মোবাইলটা হাতে নিবে, কোটি কোটি ছবি তুলবে।
কখন যে মোবাইলটা হাতে নেবে। জয়া তুই একটু দাঁড়ায় দেখা, আমি একটু চেয়ারটা সরাই দিই। জয়ার ফুল আউটফিটটা আমি দেখাইতে চাই। ওকে আমি পুরা রিপোর্ট করে লাইভ নাই, আমরা তোমার ফ্যান আছি থাকবো। যাক, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তারটা আমরা উপর দিয়ে নিতে পারবো। কত কিছু করতে হয় একটা লাইভের জন্য। তারপর আপু বলেন কি পরিমাণ ধৈর্য দরকার এই ধরনের কাজের জন্য। লাইট অফ করে হোক, আবার কানেক্ট করেন, এখন 1 সেকেন্ড অন হয়ে যাবে। ওকে জয়া, কি হ্যাঁ জয়ার খালি চুলকাইতেছে বলতেছে কারণ চোখের নিচে চুলকাচ্ছে। জয়া ওই যে একদম গ্রে পর্দা বরাবর দাঁড়াচ্ছে। সরাই দিব, আমি সরাই দিচ্ছি। যা। আমি ক্যামেরা পিছিয়ে নিচ্ছি সো দ্যাট ওর ফুল আউটফিটটা দেখা যায়। জয়া পড়ছে হচ্ছে না, আমি আসবো, সমস্যা নেই, আমার মানুষ ডেইলি দেখে। আপু তুমি অনেস্টলি কাজ করো, আমরা যারা তোমাকে চিনি আমরা জানি। আচ্ছা কি লিখছে এমডি মাসুদ ইসলাম এর থেকে আচ্ছা মাসুদ ইসলাম ভাইয়া, আপনাকে আমার ব্লক করতে হচ্ছে, এরকম মূর্খ জাতি লোক আমার পেজে কোনো জায়গা নেই। আচ্ছা মূর্খ জাতি কোনো আমার পেজে জায়গা নাই। আমি একটু জুম করে দিলাম। জয়া তুই এরকম রোবটের মতন দাঁড়াচ্ছিস কেন, একটু কবি। এনার্জি নাই, আমার এনার্জি সব ডাউন হয়ে গেছে। জয়াকে পড়াইছি হচ্ছে একটা সারারা ঘাড়ারা, একটু এরকম করে দেখা তো সারারা না ঘাড়ারা বলে কিছু একটা হবে। আমি ওকে চাইছি আজকে পুরো একটা কমপ্লিট পাকিস্তানি লুক করতে, অ্যান্ড আমি জানি আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি। সামান্তা আপু কি বলো? হ্যাঁ হ্যাঁ সক্ষম হয়েছি। হ্যাঁ অনেক। আপু তো এতক্ষণ টানা দাঁড়ানো, আমি তো বলতেছি আপু আপনার তো মনে হয় শরীর খারাপ লাগবে, একটু বসেন একটু বসেন। আমি কয়েক ঘন্টা ধরে দাঁড়ায় কাজ করতেছি, মানে আমি এটাই আপুকে বুঝাচ্ছিলাম যে একটা কাজ খালি আমরা চাইলাম আর দেখলাম যে হ্যাঁ করছে, মেকআপটা দেখতে খুব সুন্দর লাগতেছে, বাট এটার পিছে কয়েক ঘন্টার এফোর্ট এবং ফিনিশিংটা প্রপার আসার জন্য আমি কত ঘন্টা এফোর্ট দিছি এটা অনলি যে সামনে থেকে ক্লাসগুলো করছে যারা তারাই বলতে পারবে। সবার মানে সবাই বলতে পারবে না। লাগে আসলে অনেক ধৈর্য লাগে একটা যে কোনো কাজের জন্য অনেক পেশেন্সের প্রয়োজন, এটা আমি সবাইকেই বলি অলওয়েজ, যে পেশেন্স ছাড়া তুমি কখনোই আউটফিটটা জাস্ট পাও। এখানে মিক্সড আউটফিট, ড্রেস জয়ার, ওড়না আমার আম্মুর, সারারা আমার, মানে কি যে একটা অবস্থা। কে আসতে চায় এখানে লাইভে? দিলকে ব্লক। আপনি আমার সাথে লাইভে জয়েন হতে চান? কি বলবেন আপনি? ডিসাইড করছেন কি বলবেন? হাই আপু, হ্যালো। বলা শুরু করেছে। চা তো ঠান্ডা হয়ে যেতেছে, আর কি চা খান না কেন? আপনারা কই গিয়ে আড্ডা দিতেছেন? ওকে জয়া আপুর হাইটটা ভালো তো। জয়া আপু অনেক লম্বা বাবা, আমি তো 5'5", আমি 5'5", জয়া 5'6.5" হবে। জয়া 5'6.5" হবে। ও হচ্ছে আজকের একটা ওয়ান ডে ব্রাইডাল ক্লাস এর জন্য করতে চাইছে। ওর কাছে মনে হয় যে ওর বেসটা ফ্ললেস হয় না, তো কিভাবে একটা ফুল কভারেজ বেস করতে হয় ওইটা আমি শিখাইছি। মানে ওইটা হচ্ছে একদিনের ব্রাইডাল ক্লাসের। আপু ব্রাইড মেকআপটার প্রাইস কত? আপু আপনাকে ইনবক্স করতে হবে। আমার রয়্যাল ব্রাইডাল সিরিজের পুরা মানে চার্টটাই ডিফারেন্ট। আমি নতুন করে চার্ট, রয়্যাল ব্রাইডাল সিরিজের চার্ট নতুন করে করতেছি, আজকে রাতে আমি আপডেট করব। যারা রয়্যাল ব্রাইডাল সিরিজগুলো সম্পর্কে জানতে চান ওটার একটু আপনারা পেজে ইনবক্স করলে আপনাদেরকে জানাই দেওয়া হবে। একটু ওয়েট করবেন। হ্যাঁ আন্টি কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। আমার স্টুডেন্ট কিন্তু সত্যি তো আপু তোমার অনেক ধৈর্য। জয়া আপুকে পুরো পাকিস্তানি মনে হচ্ছে। ওড়নাটা পরানোর পরে আসলে জুয়েলারিতে সুন্দর ফুটে। ওড়নাটা মনে হয় আমার জন্মের আগের আম্মুর একটা লেহেঙ্গা আছে পুরান, এটা পরে আমি কিন্তু একটা লাইভ করছি অলরেডি। লেহেঙ্গার নিচের পার্ট চুরি হয়ে গেছে, ওড়নাটা আছে অনেক আগের, ইটস নট ইভেন ফ্রম টুডেজ জেনারেশন। বাট এখন দেখলাম যে পাকিস্তানি ব্রাইডাল মানে ব্রাইডসরা খুব এই টাইপের জাদরোজি কাজ করা, কি আন্টি জাদরোজি কাজ করা, খুব এই টাইপের ওড়নাওয়ালা ড্রেস পরতেছে। অ্যান্ড পাকিস্তানি ব্রাইডরা কিন্তু এই টাইপের আউটফিট পরে যে ফুল ড্রেসটা অনেক গর্জিয়াস থাকে। আপু আমি তোমার খুব বড় একজন ফ্যান, বিশেষ করে তোমার আই মেকআপ। তোমার মেকআপ আমার অনেক ভালো লাগে, বাট তোমার হেয়ার স্টাইল আরও একটু বেটার করলে। আপু আমি কোনো হেয়ার স্টাইলিং এর উপর মানে স্টাইলিং কোর্স আমি কোথাও করি নাই আপু। আমার
না না, আমার স্টাইলিং এর উপর ফোকাস না, আমার ফোকাস হচ্ছে সে আসছে মেকআপ শিখতে, আমার কাজ হচ্ছে তাকে মেকআপ শেখানো। হ্যাঁ, সে হেয়ার স্টাইল শিখতে আসে নাই, আমার যখন প্রয়োজন মনে হবে আমি হেয়ার স্টাইলটা বেটার করা দরকার তখন আমি অবশ্যই বেটার করে করব। আর হেয়ার এক্সপার্ট যখন ব্রাইড থাকে, আমি যখন রিয়েল ব্রাইড সাজাই, রিয়েল ব্রাইডস যখন থাকে তখন দেখবেন আমার ব্রাইডদের হেয়ার কোয়ালিটি অনেক বেটার থাকে। হ্যাঁ, সো ওইটার জন্য আমার ইন হাউসে ভালো হেয়ার স্টাইলিস্ট আছে, সো ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আর আমার ব্যাপারটা যেটা, আমি হেয়ারের উপর কোর্স করার আমার ইচ্ছা আছে, এখন আমি মেকআপটা নিয়ে ফোকাস করতেছি। যখন আমার সময় হবে বা যখন আমার মনে হবে যে চুলও আমি নিজে করব, তখন আমি অবশ্যই হেয়ারের উপর একটা কোর্স অবশ্যই করব। আপু ব্রাইডাল কোর্স কি শুরু? আপু এটা ওয়ার্কশপ না, নুরনাহার রাখি আপু, তোমরা তো এখনো রেজিস্ট্রেশন করো নাই, অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলছে। এটা হচ্ছে আপু মানে পার্সোনাল ক্লাস আর কি, ব্রাইডাল ক্লাস, বাট আপু হচ্ছে গিয়ে কমপ্লিটলি মানে আপু আর জয় মানে একা একা ক্লাস করতে চাইছে, মানে কোনো গ্রুপে ক্লাস করবে না আর কি। আপুরা হচ্ছে আমি বলেই দিছিলাম আপুকে, আগে রিকোয়েস্ট করে রাখছে যে আপু আমি একা, আর না ওটার জন্য একটু চার্জেসও হাই, যেটা সত্যি কথা, আমি অনেস্টলি বলে নিলাম। যারা হচ্ছে পার্সোনালি ক্লাস করতে চায় কোনো ক্রাউড ছাড়া নিরিবিলি, তাদের ওটার জন্য চার্জেস একটু ভ্যারি করে আর কি। সো দেখা গেছে উনি মনোযোগ দিয়ে শিখতে পারছে, আমি শুধু ওনাকেই ফোকাস করতে পারছি, আমি ওনাকে ভালো মতন লাইন টু লাইন বুঝাতে পারছি, এবং প্রত্যেকটা জিনিস উনি কারমান এটা দুধ চা যে এর জন্য উনি প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন করছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখনই কোনো ক্লাস করতে যাও বা যেখানেই যাও অবশ্যই মার্ক টু মার্ক, নোট টু নোট ডাউন করা উচিত। হাই তমা আপু, হ্যালো। আচ্ছা জয়া তুই একটু কাছে তোর আই মেকআপটা একটু দেখাই সবাইকে। সো জয়াকে আজকে ফুল তোমরা বেসটা দেখতে পারতেছো, আই লুকটা দেখতে পারতেছো। আমি চাইছি হচ্ছে কি ওকে একটা এই টাইপেরই স্মোকি স্মাজি স্পটলাইট করতে, যেটা আমার রয়্যাল ব্রাইডাল সিরিজের একটা 5th লুক বলতে পারো, 4th না 5th লুক, হ্যাঁ 4th লুক বলতে পারো। ওবি ঠিকই দেখা বলবে যে তুই বলবি না তুই ব্রাইট সাজাইতেছিস, তাহলে আমি ক্যামেরা নিয়ে আইসা আমি তুলে দেবো সুন্দর করে। একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্যটা ধরো, আমি তুলে দিব লাইভ চলাকালীন। ওকে। জুয়েলারি গুলো অনেক সুন্দর আপু, জুয়েলারি গুলা এইটা আমার বড় বোনের, ও অনেক আগে পরে ফেলছে, পরে এরপরে দেশে পাঠাই দিছে, আর পরা হয় না। এটা আমি কয়েক মাস আগে মনে হয় নিছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। হ্যাঁ, আর নথটাও আমার বড় বোনের, এটা একটা কানের দুল যেটা আমি ঝাপটা বানাইছি। তারপরে এটা হচ্ছে আরেকটা যেই সেটটা প্রমি তুমি ওই দিন গলার যে কুন্দন সেটটা পরছিল ওইটার টিকলি এটা। সো মিক্স ম্যাচ করে নিছি, আমি মিলাই নিছি। মানে তুমি যখন একটা কাজ করবা তোমাকে মিলাই নিতে হবে যে কিভাবে তুমি কিসের সাথে কি যাবা, সবকিছু যে তোমার সেট ওয়াইজ থাকবে। আর সবসময় যে তুমি স্পন্সার্ড পাবা এমন কিন্তু কোনো কথা নেই, আর আমি স্পন্সার্ড নিতে চাই না, যেটা সত্যি কথা। আমার কথা হচ্ছে আমার যা আছে যতটুকু আছে আমি তা দিয়েই করবো, ওইটার মধ্যে দিয়ে আমি স্যাটিসফ্যাকশন বের করবো। আপু এটা কি তোমার সিগনেচার আই লুক? সিগনেচার আই লুক এইটা না, বাট হ্যাঁ সিমিলার। সিগনেচার আই লুকটা হচ্ছে হাফ কাট ক্রিজের মতন দেখা যায়, আর এটা হচ্ছে স্পটলাইট। বাট হ্যাঁ অনেকটা কালার কম্বিনেশন সিমিলার রাখতে হয়েছে আমাকে, কারণ ওর ড্রেসের কালার কম্বিনেশনটা ওই পিঙ্ক পার্পল অ্যান্ড গোল্ড কম্বিনেশনে। ওকে, ওয়াও আই লুক জোস হয়েছে তমা আপু, হাতে ম্যাজিক আছে। জয়াকে কিন্তু আসলে সুন্দর লাগছে, ওর নাকটা খুব শার্প লাগতেছে, এমনিতেও নাকটা শার্পই ওর, তারপরও কিন্তু অনেক শার্প লাগতেছে। তার মানে আপু খান তো, এটা ঠান্ডা হয়ে গেলে তান্দুরি চা একটু মজা পাবেন না। ওকে, সো আমরা এখন লাইভটা শেষ করব, আমরা একটু ছবি তুলবো, জয়ার কিছু সুন্দর সুন্দর ফটোশুট করব ফোন দিয়ে যতটুক পারি। আজকে আমাদের কোনো প্রফেশনাল ফটোগ্রাফার অথবা কেউ নাই, আজকে আমার বন্ধু অভি নেই, সো আজকে আমরা ফোন দিয়েই তুলবো যতটুকু সম্ভব। চেষ্টা করব ফোন দিয়ে যত বেস্ট পিকচার্স তোলা যায়, যত বেস্ট ফটোস আনা যায় সেটা আনার জন্য। ঈশা কোথায়? আচ্ছা, ওয়াও আই লুক জোস হয়েছে, থ্যাংক ইউ। সো ইয়েস, দিস ইজ মাই জয়ামণি, আমি ওকে জয়ামণি নাম দিছি, কেন জানি আমার মুখ দিয়ে এসে পরে আমি ডাকি ওকে জয়ামণি। তাই আমি কিন্তু ওই দিন ওই যে যেদিন ব্রাইড শুট করলাম না, ওই দিন থেকে আমি ডাকতেছি কেন কেন একা একা মুখ খাই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। আর যাদের কাছে লুকটা ভালো লাগছে থ্যাংক ইউ। আপনারা যারা এই টাইপের ব্রাইডাল লুক করতে চান আপনাদেরকে ইনবক্স করতে হবে বুকিং দেওয়ার জন্য। অ্যান্ড এখন যেহেতু ব্রাইডাল সিজন, আপনাদেরকে মিনিমাম 15 থেকে 20 দিন আগে বুকিং দিতে হবে, 1 মাস আগে বুকিং দিলে অনেক ভালো। যেমন যারা এই ডিসেম্বরে যেসব ব্রাইড আছে তারা কিন্তু গত মাসে বুকিং দিছে, জানুয়ারির ব্রাইড কিন্তু অলরেডি এই মাসে বুকিং দেওয়া। সো
যারা ব্রাইডাল বুকিং দিতে চান অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা ইনবক্স করে ফেলবেন। আপনাদের প্রাইস ভ্যারি করে, আপনারা চাইলে আমার সাথে ডিসকাস করে নিতে পারেন কী টাইপের সাজতে চাচ্ছেন, কী টাইপের লুক করতে চাচ্ছেন। আর আমি পিকচার কম পোস্ট করি, কজ পিকচার্স অনেক সময় দেখা যায় চুরি হয়ে যায়, এই কারণে আমি সরাসরি লাইভে দেখাই। জয়া আপুকে আমার অনেক ভালো লাগে। সানা ইসলাম কিন্তু অনেক কমেন্ট করে তোরে নিয়ে। সানা ইসলামটা কে? আমিও চিনি না। ব্রাইডাল ক্লাস ফি কত? তারান্নম তোহা আপু, আপনাকে বেসিক জানতে হবে। বেসিক টু অ্যাডভান্স না জানলে আমি করাই না। আমি ইউজুয়ালি আপনার বেসিক টু অ্যাডভান্স কোর্স করা থাকতে হবে। আমার কাছে যে করতে হবে এমন কোনো কথা নেই, অন্য কোথাও থেকে করা থাকলেও চলবে, বাট আপনার বেসিক টু অ্যাডভান্স কোর্স করা থাকলে আমি ব্রাইডাল কোর্স করাই। এছাড়া আমি ব্রাইডাল কোর্স আপু ডিরেক্টলি ব্রাইডাল কোর্স আমি করাই না, কারণ ওই মানে বেসিকের খা না তান্দুরি চা সমস্যা নেই। হ্যাঁ লাইভে দাঁড়ায় যখন যেদিন রিয়েল ব্রাইড হবে ওই দিন তো এমনি খাইতে হবে, হাজার হাজার মানুষ নেবে। আচ্ছা আচ্ছা করতেছে। ওয়াও তমাপু রক্স, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা এখন লাইভটা শেষ করবো, তো সামান্তাপুরও যেতে হবে। আপুর বেবি কান্নাকাটি করতেছে, আমার পুরো বিধ্বস্ত লাগতেছে, আল্লাহ কামের মিটি লাগতেছে। আচ্ছা জয়ার আম্মু বলছে জয়াকে লাইভে জোরে করে একটা সালাম দিতে। জয়া সালাম দে। আসসালামু আলাইকুম। আপু আমি কিন্তু বিউটিশিয়ান না, তানিশা মুস্কান আপু, আই এম জাস্ট অ্যান মেকআপ আর্টিস্ট। হ্যাঁ আপনি বুঝছি আপনি আমার একজন ফ্যান, আপনি আমার লাইভ দেখেন, আপনি আমার মেকআপ লুক পছন্দ করেন, বুঝতে পারছি আপনি বিউটিশিয়ান। বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ আর্টিস্ট ইটস নট দ্য সেম থিং। আই ডোন্ট ডু এভরি পার্লার ওয়ার্ক, ওকে? আমি জাস্ট মেকআপ করি অ্যান্ড কোর্স করাই। আমি শুধু ব্রাইড সাজাই, পার্টি মেকআপ সাজাই। সো আমার জন্য হেয়ারটা জানার নেসেসারি না। আপনি বুঝছি আপনি কমেন্টটা আমার ভালোর জন্য করছেন, বাট এটা আপনারও বুঝতে হবে দিস ইজ নট রিলেটেড টু মাই ওয়ার্ক। এটার জন্য আমার লোক হায়ার করা আছে, যেটা লোক দিয়ে করাই আমি, যেটা লোক দিয়ে করে। সো আমার মেইন ফোকাসটা কিন্তু হেয়ারের উপর না। এমন না যে হেয়ার সেটিংটা খারাপ লাগতেছে, আমি যতটুকু শালীনতা রেখে, যতটুকু চোখের দেখায় ভালো লাগবে অতটুকু দেখানো রেখে আমি ওকে হেয়ারটা সেট করছি, এন্ড আই গেস অতটাও খারাপ লাগতেছে না দেখতে, রাইট আপু? কি বলেন? না না না, হেয়ার স্টাইলটা ওরকম খারাপ লাগতেছে না, আর এর চেয়ে বেশি তো হেয়ার দেখা যাবে না। আমার ঘোমটার ভিতর দিয়ে তো ঢেকে গেছে, আমি কেন সামনে অত টুইস্ট পাফ এগুলো করতে যাব? আর আমার মেইন ফোকাসটা হচ্ছে আই মেকআপের উপর। ডাকো বললাম ওকে মাইন্ড করছে। So anyways, I like your spirit and confidence, dear Toma. Keep it up. Thank you so much. So thank you so much everyone for watching. Stay safe, stay home, and as I always say, don't forget to stay glamorous. And আজকে আমি এখানে লাইভ শেষ করব। জয়ার সুন্দর সুন্দর ছবির জন্য তোমরা ওয়েট করবে। আর যারা ক্লাস করতে চাও, যারা বুকিং দিতে চাও, as soon as possible দিয়ে ফেলো, কজ ইয়ার এন্ডিং অ্যান্ড ডিসকাউন্ট অফারগুলোও কিন্তু এন্ডিং, ওকে? জানুয়ারি থেকে কিন্তু সব কিছুর প্রাইজেসও বেড়ে যাবে, অ্যান্ড করোনা কিন্তু এখন অনেক বাড়তেছে। সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করি, as much as possible যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করি, একদম খুব বেশি নেসেসারি না হলে আমরা বাইরে না যাই, ওকে? থ্যাংক ইউ সো মাচ। আমি মিস করতেছে, আমিও মিস করতেছিলাম আজকে। আমি কয়বার বলছি কথা বল? হ্যাঁ অনেকবার বলছি। সারাদিন আজকে খালি প্রমির কথা বলছি। প্রমি ভাইয়া। আর প্রমি আসলো না তো। হ্যাঁ তোমাকে বলো ওটা মাইন্ডে নিও না। আমি হ্যাঁ কোথায় যাচ্ছ? কোনখানে? ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, বাই বাই বলে দাও। আমরা ছবি তুলে নিই কারণ আমার পার্লার বন্ধ হতে হবে। বাই বাই।